হ্যাপি বার্থডে টু ইউ। মানে গঙ্গায় যাবে বলে কি করছে দেখো, দেখো টেনে না ফেলে দাও আমাকে, কি অবস্থা দাও। পাগলামির চূড়ান্ত করছে, চূড়ান্ত, মানে আমাকে এখানে পুরো ফেলে দিয়েছিল। গুড ইভিনিং। আজকে ব্লগটা আরম্ভ করলাম হচ্ছে 50K বাড়ির থেকে। এই মুহূর্তে এসেছি হচ্ছে 50K বাড়িতে। আর আজকে 50K মেয়ের জন্মদিন, 2 বছর হলো। আর এখানে চলে এসেছে হচ্ছে মৈনাক, গুড্ডু, দীপ আর এই যে 50K। গেঞ্জি গানা জবরদস্ত হয়েছে, দারুণ। আর তোমার একটা ভালো জিনিস দেখায়, সেটা হচ্ছে আমার খুব শখের জিনিস। এখানে দেখো প্রচুর পায়রা, প্রচুর প্রচুর, মানে চিন্তার বাইরে। সব কালারিং পায়রা, ভর্তি পায়রা, ভর্তি, চিন্তার বাইরে পায়রা। আমি একদিন দিনের বেলায় এসে পায়রাগুলো একটু ভিডিও করব। আমার দেখে এত ভালো লাগছে, পুরনো শখ, পুরনো শখ আবার নতুন করে একটুখানি দেখে ভালো লাগছে। প্রচুর পায়রা, প্রচুর, এক্সেবারকার এক পায়রা। এই দেখো, এই দেখো, চটিয়াল আছে, মুখ্য চটিয়াল, নর্মাল, সবই আছে, ভালো ভালো পায়রা। চলো আমি পায়রা পরের দিন দেখাবো। এখানে এখন 50K রাগারাগি করছে, নিচে গিয়ে কেক কাটা হয়। চল চল সব নিচের দিকে যাই। এখানে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। এই যে ছেলে এখন কোল্ড ড্রিঙ্কস, প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর এই যে মৌ বসে আছে। আর এখন কেক কাটা হবে। আর দেখিয়ে দিই, এখানে আছে রিমঝিম, এই যে রিমঝিম। আর এখানে আছে হচ্ছে আমাদের যে পম বিচ, সেই পম বিচ। এই যে এখানে প্রচুর লোক, আর তার মাঝখানে কেক। আর এটা হচ্ছে সুব্রতর মেয়ে, কোথায়, এই মানে 50K মেয়ে। এই যে এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এই যে সবাই চিনে রাখো, এটা 50K মেয়ে। আর এই যে তার কেক, বাহ, খুব সুন্দর কেক। প্রচুর লোকজন, লোকজনের বাড়িতে। আর এখন কাটা হবে কেক। কাটো 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 কাটো। এই কি মোমবাতি কই, মোমবাতিটা কই, মোমবাতিটা জ্বালানো, মোমবাতিটা চালাও চালাও। বিহারি লোক চলে এসছে, বিহারি লোক ভেতরে আছো। হ্যাপি বার্থডে টু ইউ। 50K খাওয়াচ্ছে, 50K খাই দাও। কচি কাঁচা ভর্তি। ও এটা সৌভিকের মেয়ে, চিনতে পেরে গেছি আমি। কেমন আছিস? ভালো। গুড মর্নিং। সকালবেলা চলে এসেছি বাগিচা। আর এই যে হ্যাপি, আর এই আমাদের স্পার্ক। এই স্পার্ক মুখ দেখায়, নে 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 নে। এই দেখো, দেখলে আর চিনতে পারবে না গো স্পার্ককে, অ্যাডাল্ট ডগের মতো লাগছে আমার। এই যে দেখো, বিকেলকে কেন আমি বাঁদর বলি দেখো। ওকে ছেড়ে দিলাম, ওকে ধরো। রাজুকে বললাম ওকে ধরো, রাজু গেল চলে। হ্যাঁ যাবো যাবো যাবো। কি টানছে রে বাবা। চললাম এখন গঙ্গায় সবার সাঁতার কাটাতে। স্পার্ক আগে, হ্যাপি পেছনে। দেখেছো টানছে, দেখো ওই যে, ওই যাচ্ছে। আর এই যে প্রায় পৌঁছে গেছি কুমারটুলি সার্বজনীন, ঢুকছি। এরপরে আমরা গঙ্গায় নেমে যাবো। আমরা নামবো না, ওরা নামবে। এই যে দেখো বসে আছে, দেখো। আর হাঁপিয়েই চলেছে, অকারণে হাঁপাচ্ছে, কোনো কারণ নেই। চলো বল দাও, বল দাও, বল দাও, বল দাও। আরে দেখতে পাইনি। না না না, খুলে দেবে নাকি ওকে? চেন পড়ে যাবে, কিন্তু পালিয়ে যাবে, পালিয়ে যাবে। দেখো ওকে ধরে নিয়ে যাও, ওকে ধরে নিয়ে যাও। এই ও নেমে গেছে অলরেডি। আজকে মারাত্মক স্রোত। এই যা, এই যে, ওই দেখো। এই কোথায় যাচ্ছিস? ওই দেখো চলে যাচ্ছে কোথায়। বল কই, বল কই? এই বল নে, দে 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 দে, বল দে। এই বল দে, বল দে, বল দে, বল দে, বলটা দে, বল দে। ওই দেখো, আরে বল চলে যাচ্ছে দেখো। বল নেওয়ার নামে নেই, এই সব করছে খালি।
দেখো বল কোথায় চলে যাচ্ছে, আর ওইদিকে চলে যাচ্ছে। পুরো কুমির একটা, কুমিরের মতো সাঁতার কাটে। এই হ্যাপি হয়ে যাচ্ছে, ও যাচ্ছে, ছুড়ে দিয়েছে, আবার যাচ্ছে, আনতে যাচ্ছে। এই দেখো, যা না নিয়ে যা। হ্যাঁ, চলে গেল কুমিরের মতো সাঁতার কাটতে কাটতে। বহুদিন বাদে, প্রায় 2 মাস হবে না রাজু? আজকে গঙ্গা এসেছি প্রায় 2 মাস বাদে আমরা, প্রায় 2 মাস হবে প্রায়। ওই দেখো কোথায় ছুড়ে দিয়েছে, কত দূরে। আরে অত দূরে ছুড়ে দিল, দেখতে পারবে? ওই দেখো, ওই দেখো কত দূরে ছুড়ে দিল, দেখো টানা যে, দেখো পাটা একটু গঙ্গার জলে ভিজে দিয়েছি। এই যে আর এই যে স্পার্ককে দেখো এসে গেছে, যাও বলটা দে, বলটা দে। হাঁটতেও ভয় লাগে এখানে, সিপ কেটে গেলে যাবে। ওই যে বল দিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, নাও নাও রাজু নাও, দাও 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 দাও। হ্যাঁ ওই যে বল ছুড়ে দিয়েছি, যা যা এবার যা, কুমিরের মতো যা। যাচ্ছে কুমিরের মতো যাচ্ছে, দেখো এটা কি? আরে ভাই গঙ্গার মধ্যে সব ফেলো না তোমরা, একটু অন্য জায়গায় ফেলতে পারো তো, বাবার প্রসাদ। যাচ্ছে রাজু, খালি মাথার মধ্যে কেমন জল দেয় আমি বুঝতে পারিনি। মাথা ঠান্ডা। এই সমাজ কোথায় দিল বলটা, দেখো জাহাজের সামনে না চলে যায়, যাচ্ছে যাচ্ছে, বলও আসছে, ও যাচ্ছে, বলও আসছে, ও যাচ্ছে। ধর 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 কুমির, ধর ধর। হ্যাঁ চলে আয়, চলে এসো কুমির, চলে এসো, চলে এসো। এই দেখো প্র্যাকটিস তো করার নামে নেই, খালি হ্যাঁ হ্যাঁ করা হচ্ছে। নিয়ে যাও কোলে, নিয়ে যাও কোলে, নিয়ে যাও ওটাকে, নিয়ে যাও, নিয়ে যাও, কোনো ছাড়া নেই। হ্যাঁ যা আপনি যা, সামনে শোয়া আছে, যা। আমি তো জলে হাঁটছি, কিন্তু জল কিন্তু বাড়ছে আস্তে আস্তে, প্যান্টটা প্রায় ভিজে গেছে, বাড়ছে জল, খাটিয়ে যাচ্ছে। দেখো দেখি বল ফেলছে দূরে, আর এত স্রোতের টান ও যেতেই পারছে না, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওই দেখো, ওই দেখো আবার বল কই, বল কই বলছি, বলটা লুকিয়ে রেখে দিয়েছে হাতের মধ্যে। ওই দেখো কত দূরে যাচ্ছে, দেখো এই দেখো কত দূর এখান থেকে, এই যে পার পার এখানে হ্যাপি, এই দেখো কত দূরে চলে গেছে। ওই দেখো আরো দূরে বল দিয়ে দিয়েছে, দেখো। হ্যাঁ গোল্ডেন রিট্রিভারের এটাই মজা, গোল্ডেন রিট্রিভার ল্যাব্রাডর, এরা যা সাঁতার কাটে না, দেখে মন পুরো শান্তি হয়ে যায়। গুড ইভিনিং, চলে এসছি এখন কুলফির কাছে, আর এখানে কোথার থেকেও কোনো পম চিৎকার করছে, সেই দেখে কুলফি এখানে একদম স্টিল দাঁড়িয়ে গেছে, নড়ছেও না চড়ছেও না। চলো চলো, আসো আসো আসো, ওখানে রিহু নেই, রিহু নেই। এই যে বাচ্চাদের দেখছে, ভাবছে এখানে কোথাও রিহু আছে, দাঁড়িয়ে গেছে, যাবে না। আয় চলে 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 চলে, চলো চলো চলো। এই যে আমরা এখান থেকে একটু নিচে নামি, চলো। কুলফির ব্রাশিং এখানে কমপ্লিট, লেসটা একবার করো, লেসটাই করতে দেয় না, এই যে লেসটা নিজের থেকেই তুলে দিয়েছে করার জন্য। আস্তে আস্তে করো করো উপরের দিকটা। বলছি রিহু নেই এখানে, দেখেই যাচ্ছে ও তাকিয়ে সব বাচ্চাদের, অদ্ভুত দৃষ্টিতে দেখছে। এই যে লেসটা দাও, কি সুন্দর হয়ে গেছে, দাও ছাড় একটু লেসটা, বাহ লেসটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। এই দেখো যে বাচ্চাদের দেখে দেখে তাকিয়ে রয়েছে। বাবা এই জাস্ট আসলাম হচ্ছে সল্টলেক, সল্টলেক এসে কাইজার পুরো ফিট হয়ে গেছে একদম, কাইজারকে দেখে খুব ভালো লাগছে আমার, চেঙ্গিসও একদম ঠিকঠাক আছে। এই যে পাগলামির চূড়ান্ত করছে, চূড়ান্ত, মানে আমাকে এইখানে পুরো ফেলে দিয়েছিল দুজন মিলে, মানে একদম হামলে পড়ে দুজন মিলে একদম ফেলে দিয়েছিল। দেখো আমার অলিলাক্রমে দাঁড়িয়ে রয়েছে দুজন মিলে, এসি চলছে, ঠান্ডার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি, খাওয়া দাওয়ার পরে এই যে
তো চলো ভেতরেও যাবো। তখন হচ্ছে যে আজকে ওদের পোকার যে ওষুধটা নেক্সট গার্ড সেটা খাওয়ানোর আছে। প্রথমে খাওয়াবো হচ্ছে কাইজার চেঙ্গিস, আর তারপর খাওয়াবো হচ্ছে ডিউক, ডেজি আর ড্যানকে। আর তোমরাও যারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু প্রত্যেকের, আমার প্রত্যেক ফ্যামিলি মেম্বার এবং যারা ফ্যামিলি মেম্বার নাও তাদের উদ্দেশ্যে বলছি, টিক্সের এখন মারাত্মক প্রবলেম হচ্ছে। বিগত তো জানোই 3-4 মাস ধরে টিক্সের মারাত্মক প্রবলেম হচ্ছে। সব জায়গায় টিক নিয়ে প্রবলেম, টিক ফিভার, ইক্যানিস, তারপরে তোমার ব্যাবিশিয়া, সমস্ত কিছু হচ্ছে। তোমরা কিন্তু এটা কন্টিনিউ করো, কারণ আগে যেমন আমরা যেমন ছোটবেলায় ডেঙ্গু দেখিনি, এখন ডেঙ্গুর প্রকোপ প্রচন্ড পরিমাণে হয়ে গেছে। ওদেরও কিন্তু ছোটবেলায়, আমি যখন ছোট ছিলাম অ্যাকচুয়ালি, তখন থেকে কিন্তু শুনিনি যে এই হিমোপ্রোটোজেন ইনফেকশন, ইক্যানিস এসব ছিল। তো এই বিগত 6-7 বছর ধরে এটার প্রকোপ এসছে। তো এটা হলে মানে ডগদের যেটা প্রবলেম হচ্ছে, অনেক ডগ যদি সেই মাত্রায় হয়, সেই মাত্রায় হলে কিন্তু মারাও যাচ্ছে। তো সেই কারণে তোমরা এটা প্রিপারেশন নেওয়া উচিত আমাদের। সেই কারণে আমরা নেক্সট গার্ড খাওয়াই, সিম্পারিকা ট্রায়ও খাওয়াই। এই দুটোই আমরা খাই। আমাদের ভেট বলে দিয়েছে সিম্পারিকা ট্রায়ও আর নাহলে তো নেক্সট গার্ড, এই দুটোর মধ্যে একটা খাইও। বাট যে ডগ যেটা নিতে পারবে সেটা আমাদের ডক্টর যেরকম ভাবে বলে আমরা সেরকম ভাবে করি। আমাদের ভেট সৌরভ যেরকম ভাবে বলে আমরা সেরকম ভাবেই করি। তো সেই কারণে ওদের বলেছে নেক্সট গার্ড খাওয়াতে, আজকে আমরা ওদের নেক্সট গার্ড খাই দেবো। গুড মর্নিং। সকালবেলা এখন এসছি বিস্কিটের কাছে। এর আগে জীবনকে করা হয়ে গেছে। একটা জিনিস দেখাই, আজকে পুরো 3 মাস কমপ্লিট হলো ট্রেনিংয়ের। তো আগে যারা বিস্কুটকে দেখেছো, এখনকার বিস্কুটকে দেখো, তোমাদের একটু দেখাই। এই হলো বিস্কুট, এই 50K এখন একটু আদর করছে। চলো আসো বিস্কিট, আসো দেখো, স্লো, লক্ষ্য করো, স্লো দেখো, লিস্ট পুরো ছাড়া, স্লো, গুড। আসো, আজকের মতো বিস্কুটের প্র্যাকটিস শেষ। এবার ওপরে যাব, ওপরে গিয়ে ইয়ারটা ক্লিন করতে হবে, কারণ ইয়ারটার প্রচণ্ড ময়লা হয়ে রয়েছে। ইয়ারটা আমরা ক্লিন করে দেবো। এই যে 50K অবস্থা, ঘেমে স্নান করে গেছে। রুমালটা চেপো, জল পড়বে তো রুমাল থেকে, ঠান্ডা পড়ছে তো বাইরে। হ্যাঁ প্রচণ্ড। এসছিলাম তো রক রিচিদের কাছে, হয়ে গেছে কমপ্লিট আজকের মতো। আর এখানে একটা সমস্যা হয়েছিল, সমস্যাটা সমাধান করতে যাচ্ছে ওই যে 50K দূরে। রকের বেল্ট ও রেখেছে, আমার নামে দোষ দিচ্ছে। তোমার কাছে? কার কাছে ছিল? আরে রক আমার কাছে ছিল, বেল্টটা তুমি বলেছি বেল্টটা খুলে দাও। বেল্টটা খুলে তো তোমার হাতে দিলাম আমি, তা কার হাতে দিলাম? এই পাগলের মতো করছে রক। আজকে ছুটে একা একা বাড়ি পালিয়ে গেছে, আর এখানে পাগলের মতো করছে এই দুজন। তো যাই হোক, আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম, কারণ প্রচুর লেন্দি হয়ে গেল আবার। আর ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, দেখো পাগলামি, দেখো টান দাও তো, বলে দিন সবাইকে। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা। ব্লগটা কেমন লেগেছে একটু কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগে। চলো বাই 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 বাই।